সেকেন্ড পার্টে আমরা জানবো এখানে কানেকশন অ্যান্ড ডায়াগ্রামটা আমি বুঝাই দিব কি কেমন ভাবে কোন তার কোনটার সঙ্গে লাগছে সুন্দরভাবে কানেকশন, আর কোন কোন তার কমন হবে, কোন কোন তার ক্যাপাসিটর লাগবে, ঠিক আছে। আর ওটার মধ্যে কোনটা মেন তার এটাও দেখাবো, প্লাস উইথ কানেকশন ফ্যানটা যে কানেকশন করো ফ্যানটা সিধা ঘুরছে কি উল্টো দিকে ঘুরছে, মানে হচ্ছে ক্লকওয়াইজ ঘুরছে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, ঠিক আছে, সব দেখিয়ে দেবো সেকেন্ড পার্টে। সবাই ভালো মতন করে দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে 2 বছরের গ্যারান্টি ওয়ালা কয়েল এটাকে বলে, কিভাবে বানাতে লাগে। চলুন স্টার্ট করা যাক তাহলে। কয়েলটা সরিয়ে নিচ্ছি, পরে দেখাচ্ছি কানেকশনটা। ডায়াগ্রাম যেটা বলে ফারাডা ফ্যান কানেকশন, ঠিক আছে। এটা হচ্ছে 5 লুপ না, এটা হচ্ছে ডাইরেক্ট কয়েল, ঠিক আছে। 5 লুপ কানেকশন দেখাবো, যদি জানতে চাও আমাকে কমেন্ট জানাবে, কিন্তু সবার থেকে ভালো হয় এটা, একটু দেখে নাও। তাহলে চলুন কানেকশনটা একবার দেখে নিই ফারাডা ফ্যানের। তো প্রথমে নিচের পার্টের কয়েলটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে নিচের পার্টের, ঠিক আছে। এবার উপরে পার্টের কানেকশন, এরকম ভাবে বানিয়ে নিলাম। এখন দেখতে সুবিধা হবে আপনাদের। এই কানেকশনটা আপনাকে ভালো করে বুঝতে লাগবে। এটা হচ্ছে যেটা কাপড় পেঁচানো, এটা হচ্ছে কাপড় পেঁচানো, এটা হচ্ছে কাপড় ছাড়াটা, যেটা ভিতরে থাকছে এটা ফার্স্ট কয়েল, ফার্স্ট, এটা সেকেন্ড। দেখুন এগুলো হচ্ছে ফার্স্ট কয়েল, এটা হচ্ছে সেকেন্ড কয়েল, এটা ভিতরে থাকছে এটা বাইরে থাকছে কিন্তু। তারপরে এই যে গোল্ড রোটার, ঠিক আছে, এটা ভালো করে লক্ষ্য করে নিন। এবার কানেকশনটা হবে এই মাথার থেকে একটা তার বেরাবে, যেটা প্রতি কয়েলের থেকে বেরোয়, ঠিক আছে। আপনারা দেখতে পাবেন, আপনাদেরকে ওখানে দেখিয়েছি আমি। এই কয়েলের কানেকশনটা যাবে হচ্ছে এখানটাতে। এই কয়েলটা আবার জাম্পারিং সিস্টেম যেটা বলছিলাম, এই জাম্পার করে নিলাম, এই কয়েলে লাগছে, এই পাশের মাথাটা লাগছে এই পাশে। আপনারা অবশ্যই টিউব দিয়ে দিবেন কিন্তু, ঠিক আছে। এবার এই পাশের মাথার কানেকশনটা লাগছে হচ্ছে এখানটাতে, তাহলে এখান থেকে আরেকটা মাথা বেরিয়ে গেল, দেখুন হয়ে গেল কিন্তু দুটো কানেকশন বেরিয়ে গেল এই নিচ পার্টের। এটা হচ্ছে ডাইরেক্ট কয়েল, যেটাতে কোনো সুইচ থাকবে না। সুইচ সিস্টেমটা আমি আবার দেখিয়ে দেবো, তার জন্য রেগুলেটর বা পি এর ধরনের একটা পাওয়া যায়, যেটা সুইচে লাগিয়ে দিলে পরে আপনার ওখানটাতে অনেকটা কম খরচাতে হয়ে যাবে। এটা দেখে নেবেন, বাড়িতে বসে খুব সুন্দরভাবে আপনি এটা করতে পারবেন। এটা কানেকশন হয়ে গেল, সে ফার্স্ট এবার সেকেন্ডটা আছে, সেম সেকেন্ডটা এখান থেকে নেবেন কিন্তু একটা তার, এটাও একটা তার বেরোলো, এটা হচ্ছে সেকেন্ড। আবার বলে দিচ্ছি দেখুন সেকেন্ড, এগুলো কিন্তু কানেকশন হবে না, আলাদা আলাদা থাকবে। এটা ফার্স্ট, ফার্স্ট এই মাথার কানেকশনটা আবার সেম এরকম ভাবেই যাবে এখানটাতে, এখানটার যাবে এখানে, এখানটা যাবে এখানে, আর এখানটা যাবে বাইরে। জাম্পারিং করে বের করে দিলাম, দেখুন দেখছেন তো কানেকশনটা খুব ইজি কিন্তু, একবার বুঝে নিলে পরে আর কোনো প্রবলেম হবে না। এবার আমি আপনাদেরকে এই কানেকশনটা দেখো বোঝানো হয়ে গেল। এই দুটো হচ্ছে বাইরেরটা অবশ্যই লাল তার দিবেন, চেষ্টা করবেন লাল তারের দেওয়ার চেষ্টা করবেন। আর সেকেন্ডটা হোক আপনি কালো দিতে পারেন, সবুজ দিতে পারেন, আনকমন যেটা আনকমন কালার সেটাও দিতে পারেন, কোনো ব্যাপার নেই, বা কালো দিতে পারেন, আপনার মর্জি। কিন্তু এটা হবে হচ্ছে বেস কয়েল, ঠিক আছে। এই কয়েলের সঙ্গে এই কয়েলের একটা তার, এই কয়েলের একটা তার, দুটোকে এক করতে লাগবে। এই কয়েলের তার এই কয়েলের দুটোকে এক করতে লাগবে। আমি এই কানেকশনটা পরে বুঝিয়ে দিচ্ছি, সবার থেকে ভালো হবে। এর মধ্যে ক্যাপাসিটর কোনটা লাগবে আর কোনটাতে মেইন হবে। ক্যাপাসিটর লাগবে হচ্ছে এখানকার কিন্তু, আর ভিতরে যে সরি ক্যাপাসিটর এখানটা একটা লাগবে আর এখানে একটা লাগবে। এখানে লাগানোর পরে যদি ফ্যান উল্টো ঘুরে এই মাথাটাকে খুলে দিয়ে এটাকে এখানে একটা ক্যাপাসিটর লাগাবেন, এই মাথাটাকে খুলে নিয়ে এসে এখানে জয়েন করবেন। এবার আপনাদেরকে এই কথাটা যদি বুঝতে না পারেন আরেকবার রিপিট করবেন, একটু আবার ব্যাক করে আবার দেখে আবার আপনি নেবেন, ঠিক আছে। এবার আমি আপনাকে কয়েল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখুন কয়েল চলে আসলো, যেটা আমি বলছিলাম, দেখুন ভালো করে দেখেন। আমি এখানকার মাথা প্রথমে দেখাই আপনাকে, ঠিক আছে। এই যে এখানকার তারের মাথাটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে এটা ভিতরে, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, আর হচ্ছে সেকেন্ড পার্ট, এটা হচ্ছে তোমার সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে এটা, সেকেন্ড পার্টের এই মাথাটা একটা কিন্তু মেন বেরিয়েছে, যেটা হচ্ছে এটা আমি লাগিয়েছি। আর একটা হচ্ছে এখানটা, মানে হচ্ছে এটা এটা আমি এখানে কানেক্ট করছি কিন্তু, ঠিক আছে। তো এবার কানেকশনটা আপনি ভালো মতন দেখে নেন। এই মাথা গেছে কিন্তু এখানটাতে, আবার এই মাথাটা গেছে কিন্তু এখানে, তারপর এখানকার মাথাটা গেছে কিন্তু এখানে, ঠিক আছে। আবার এখানকার যে মাথাটা গেছে সেটা কিন্তু এখানে গেছে, এখান থেকে একটা মেন বেরিয়েছে, যেটা এই যেটা, ওকে। এই যে এখানকার মাথাটা মেন বেরিয়েছে, যে মেন। এবার হচ্ছে এই কয়েলটা, যেটা আমি বলছি এখান থেকে কানেকশন যেটা, তো এই যে মাথাটা, এই পাশের মাথা কানেকশনটা এটা গেছে হচ্ছে এখানটাতে, এই পাশে কয়েল এই মাথাতে, ওকে। এই পাশে কানেকশন গেছে হচ্ছে এই পাশের মাথাতে, আর এই পাশে কানেকশনটা গেছে এই পাশের মাথাতে গেছে। আর এখান থেকে একটা যে মাথা বেরিয়েছে সেই মাথাটা হচ্ছে মেন, যেটা হচ্ছে এই দেখুন এটা, ঠিক আছে। এই যে মাথাটা এখান থেকে মেন বেরিয়েছে, এটা হচ্ছে এটা। এই কানেকশনটা ভালো বুঝে নেন। এটা হচ্ছে ভিতরের পার্ট, লাল না এই তোমার নীল আর হলুদ, এটা হচ্ছে ভিতরের পার্ট, যেটা আমি বলেছিলাম যে ভিতরের পার্ট। আর বাইরের পার্টে লাল, এই লাল যেটা আমি বললাম। আমি আবার কানেকশনের সময় দেখাবো, এটা একবার দেখে নেন। লাল নীল আমি জানি না কিন্তু নীলটা কোনটা কানেকশন করছি, তাও দেখে নেন। দুটো যদি এক কালার হতো, এই যেমন দেখুন দুটো এক কালার আছে, তাই না? ভালো কথা বুঝবেন কিন্তু, দুটো এক কালার আছে। আপনি কি জানেন এই তারটা এটাতে লাগানো আছে না এটাতে লাগানো আছে ভিতরের পার্টে? জানেন না কিন্তু, সেটাই আমি বলছি। যারা জানে এই ব্যাপারটা তারা কিন্তু কোনো রকম অসুবিধা করবে না। যেমন দেখুন একটা লাল কালার একটা নীল কালার কানেক্ট করে নিলাম, এটা হচ্ছে একটা কমন, এটার মধ্যে কিন্তু একটা কানেকশন হবে মেন তার, ঠিক আছে। আর যেটা দুটো তার আছে খোলা,
এটার মধ্যে ক্যাপাসিটর লাগবে। ক্যাপাসিটর লেগে হলুদের মধ্যে কিন্তু মেন কানেকশন হবে। এটা হওয়ার পর যদি ফ্যান উল্টো দিকে ঘুরে, তাহলে হলুদটাকে খুলে নীলে লাগাবেন, নীলের জায়গায়। ঠিক আছে, যদি ফ্যানটা উল্টো ঘুরে, এই যে লাল হলুদ এক জায়গায় কানেকশন করে দিলাম, এই যে লাল আর নীল বাকি আছে, তাহলে এটা আমাদের ক্যাপাসিটর কানেকশন করে এটা আমাদের লাগিয়ে দিবেন, দেখবেন ফ্যানটা ঠিক মতন ঘুরছে। এই কানেকশনটা আপনাকে আমি ফ্যানটা সেট করে দেখাচ্ছি। এবার হচ্ছে ফ্যানের পিছন দিকে যে কভারটা আছে, সে কভারের কানেকশন, যেটা আমি বলেছিলাম যে পিএফ। বাজারে বলবেন পিএফ দিতে এরকম 4টা তার বেরোবে। ঠিক আছে, আপনাদেরকে দেখে কমন কোনটা আছে। এই যে লালটা, এটা কিন্তু কমন তার, নীলটা হবে ফার্স্ট ফুল পিক আপ এখানটায়, সাদাটা হচ্ছে মিডিয়াম, সবুজটা হচ্ছে লো। ঠিক আছে, এবার হচ্ছে আমি এই যে কানেকশনটা এখান থেকে তারটা কাটা আছে, এখানটা আমি কানেকশনটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে। তার জন্য আপনাকে এটা খুলতে লাগবে। ঠিক আছে, দেখুন কিভাবে খুলে, একটা টেস্টার থাকলে পরে আপনি সব কিছু করতে পারবেন। দেখুন টান দিবেন, খুলে গেল। এই যে নাট আছে, এই নাটটাকে খুলতে লাগবে। ঠিক আছে, ভালো করে দেখুন, এই নাটটাকে খুলতে লাগবে। যদি পিএফ লাগান তাহলে এটা একটু ফলো করবেন, যদি পিএফ না লাগান, তার জন্য যদি বলেন যে না আমি ডাইরেক্ট হাওয়া খাবো, আমার ফ্যান আমি পিক আপ বাড়াবো না কমাবো না, তার ক্ষেত্রেও আলাদা, তখন এটা লাগবে না, তখন ডাইরেক্ট করে দেবেন। ডাইরেক্টের ক্ষেত্রে অন্যরকম ভাবে নাটটা খুলে নেবেন। এই দেখুন বেরিয়ে গেল। এখানে কিন্তু সুইচের মধ্যে ইন্ডিকেট করা আছে। ঠিক আছে, এখানটাতে এই দেখুন এল লেখা আছে, এখানটা এল, ভালো করে দেখতে পারেন এল, এটা হচ্ছে 1 নম্বর। এই দেখুন 2 নম্বর লেখা আছে, 3 নম্বর লেখা আছে, দেখছেন তো? 3 নম্বরটা আপনি ফুল পিক আপ রাখতে পারেন, লো পিক আপ রাখতে পারেন, আপনার উপর মর্জি, যেরকম সুইচ কানেকশন হবে। তো আমি এটা কানেকশনটা দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখুন আমি কানেকশনটা করে নিলাম। দেখুন পিএফে বলছিলাম যে নীল তারটা হাই স্পিড, আমি 1 নম্বরে লাগিয়েছি। দেখুন 1 নম্বর। এই দেখুন সবুজটা বলেছিলাম মিডিয়াম পিক আপ, আমি 2 নম্বরে লাগিয়েছি। আর সাদাটা 2 নম্বরে লাগানো আছে, এটা হচ্ছে সাদাটা মিডিয়াম, আর সবুজটা হচ্ছে লো, এটা লাগানো আছে 3 নম্বরে। ঠিক আছে, আর আরেকটা যে তার বেরিয়েছে লালটা, যেটা কমন তার বলছিলাম আমি, এটাকে লাগানো আছে। এই দেখুন এই যে তারটা, এই যে তারটা বাইরে থেকে ব্ল্যাক থেকে যে আপনার ফ্যানের মধ্যে ঢুকছে, দেখুন 3টা তার, এটা হচ্ছে লোহার ফ্যান, যে কারণে আর্থিং কিন্তু দেওয়া আছে। তো এটা আর্থিংটা টোটালটার বডির সঙ্গে কানেক্ট করে নিতে লাগবে। আর বাদ বাকি আছে নিউট্রাল ফেস, এটা হচ্ছে ফেস, যেটা সবসময় সুইচে রাখবেন। ঠিক আছে, ফেসটা কিন্তু সবসময় সুইচে রাখবেন। দেখুন আমি কানেকশনের দাঁড়ান দেখতে পাই, এখানটা যে আগে এটা কেউ করছিল, ঠিক আছে, লালটাকে কিন্তু নিউট্রাল রেখেছে, এটা কিন্তু ভুল। এই প্লাগে কিন্তু 3 প্লাগ আছে, যেটাতে আমার আর্থিং লাগে, এইসব ফ্যানে কিন্তু সঠিকভাবে কানেকশন করতে লাগবে। দেখুন এখানে লেখা আছে এন এল, দেখুন এল লেখা আছে আর এন লেখা আছে। ঠিক আছে, এনটা হচ্ছে এই কালো তারটা নিউট্রাল, যেটা আমি ভুল করে এখানটা আমি তখন দেখিনি, তো এটাকে ঠিক করে নিতে লাগবে। তো লালটাকে ঘুরে নাও, লালটাকে ঠিক এরকম চেক করে নেবেন। কিন্তু কানেকশনটা দেখাচ্ছি আবার, দেখুন সুন্দরভাবে ঢুকে গেল ক্লিপের মধ্যে, যেটা এখানে লাগবে, সুইচের মধ্যে লাগবে। এবার এইটার যে মেনটা, এটা হচ্ছে কমনটা কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু এর সঙ্গে লাগবে। তো কানেকশন করে নিই সুন্দরভাবে। দেখুন আমি এখানে টেস্টার দিয়ে পুরোটাকে বড় করে দিয়েছিলাম, কারণ তখন ঢুকছিল না। দেখুন হয়ে গেছে। এটা যে লকটা আছে, লকটা কানেক্ট করে নেবেন সুন্দর করে, যাতে কোনো রকম লুজ না থাকে। দেখুন নস প্লাস টাইট করে দেবেন এটা দিয়ে সুন্দর। দেখুন যাতে আপনার মতন ভাবে আপনি টাইট করবেন। ঠিক আছে, যতটা ভালো হয় আপনার কাছে। আপনি যদি মনে করেন যে হ্যাঁ ভালো টাইট হয়েছে, ঠিক আছে, আপনি বেস্ট মনে রাখবেন, কিন্তু অবশ্যই আপনি যেটা করবেন আপনি বেস্ট কাজ করবেন। এটা লেগে গেল মেনে। দেখুন আচ্ছা নিউট্রালটা আছে, নিউট্রাল কানেকশনটা আমি দেখাচ্ছি আবার। এগুলোকে সব ব্ল্যাক টেপ করবেন না কিন্তু সম্পূর্ণ, আমি যেটা করেছি এই নীলটার মধ্যে কিন্তু কানেকশন হবে। ঠিক আছে, এই যে নীল তারটা, এটার মধ্যে কিন্তু কানেকশন হবে। এবার কানেকশনটা করে আপনাদের দেখাচ্ছি আমি। এটাকে সুন্দরভাবে কিন্তু ফিট করে নেবেন। ঠিক আছে, ঠিক আছে, আপনার যে সাইডে আছেন আপনি কিন্তু আপনি দেখুন ভাবে সেটা কিন্তু দাও হচ্ছে, তখন কানেকশন ফিক্স করে নিন। এবং আপনাকে এখানে দেখুন যে ওই কাজ হবে, এখানে লাগানো দুটো এখানে দুটো আছে, এখানে কাজ এবং লাগানো কাজ করে লাগবে। এটা হচ্ছে যদি কি বলেন তাহলে কানেকশন, ঠিক আছে, এটা নিউট্রাল, এই হচ্ছে পাতি, আর এক মিলা হচ্ছে এই নীলা নীলা মধ্যে, যে এই হচ্ছে ক্যাপাসিটর যেটা লাগিয়ে এটা কানেকশন আমি কানেকশন করে দিচ্ছি। তাহলে বন্ধুরা ফ্যানটা সেট হয়ে গেল, দেখুন ঘুরছে। ঠিক আছে, এবার কানেকশনের পালা, যেটা আমি বলেছিলাম, যদি আপনার লাল লাল আর নীল হলুদ, তো যে কোনো একটা কানেকশন করে নেবেন। ধরুন লাল আর নীল কমন করে দিলেন, তাহলে এবার ক্যাপাসিটর কানেকশন হবে। আর এইসব ফারাটা এখানে কিন্তু 4 এমএফটি ক্যাপাসিটর লাগে, দেখেন ভালো করে, যে 4 এমএফটি লেখা আছে এখানটা 4 এমএফটি। ঠিক আছে, 4 এমএফটি ক্যাপাসিটর অবশ্যই এখানে লাগাবেন। তো একটা হলুদে লাগালাম আর একটা লালে লাগালাম। যেরকম ভাবে স্টেপ দেখাচ্ছি, আপনারা যদি সেই স্টেপ অনুযায়ী আপনি কাজ করেন, সব সফলতা অর্জন করবেন। লালটার মধ্যে আপনি টেপ করে দিবেন, এটা হচ্ছে মাস্কিং টেপ। ঠিক আছে, আপনারা ব্ল্যাক টেপ করতে পারেন বা স্লিপিং টেপ লাগাতে পারেন। এবার যেটা আমি বলেছিলাম, হলুদটা গেছে সেকেন্ড কয়েল, আর সেকেন্ড কয়েলেই আমাকে দিতে লাগবে কানেকশন। এই যে দুটো মেন লাইন, একটা লাগালাম একটা লাগালাম, দেখুন সঠিক ঘুরছে, হয়তো দেখতে পাচ্ছেন না, এটা দেখবেন। ঠিক আছে, আমি কানেকশন দিচ্ছি আবার, দেখে নেন। ঠিক আছে, আর এটা যদি উল্টো লাগতো, এখন এদিকে ঘুরছে, যদি উল্টা কানেকশন হতো তাহলে এদিকে ঘুরতো। ঠিক আছে, এদিকে ঘুরলে তো হবে না, পাখা তো এদিকে ঘুরবে।
এবার আমি দেখাচ্ছি পিএফ কানেকশনটা কিভাবে করতে হবে। এটা হচ্ছে ডাইরেক্ট কানেকশন। যদি আপনি পিএফ না লাগান তাহলে এখানে একটা ফেজ লাগাবেন, এখানে একটা নিউট্রাল লাগাবেন, বা এখানে নিউট্রাল লাগাতে পারেন, এখানে ফেজ লাগাতে পারেন, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এই দুটো তার কানেকশন এখানটা হবে, ডাইরেক্ট চলবে। আর যদি আপনি পিএফ সিস্টেম লাগাতে চান তাহলে পিএফ কানেকশনটা আপনি দেখছেন কেমন ভাবে কানেকশন করতে লাগে। এই যে যেটা দেখিয়েছিলাম, একটা আর্থিংটা কানেকশন হয়ে যাবে, নিউট্রাল কানেকশন হয়ে যাচ্ছে। নিউট্রালটা কোথায় দিবেন? এই যে এটাতে, ঠিক আছে। এটা দিতে পারেন, এটা দিতে পারেন, কোনো ব্যাপার নেই। তো আমি কানেকশনটা এটা একটু তার থেকে বড় করে নিই। মেনটা তো গেছেই ওখানটাতে সুজে, ঠিক আছে। তো মেন লাইনটা ওখানে জোড়া করলে হবে না, মেন লাইনটা মাথায় লাগবে হচ্ছে এই যে এখানটায় ক্যাপাসিটরের মধ্যে একটা মেন তার লাগাবেন, ভালো মতন করে পেঁচিয়ে নেবেন যাতে লুজ না থাকে। যেটা আমি বলেছি মাস্কিং টেপ, দেখুন মাস্কিং টেপ পেঁচিয়ে দিচ্ছি। সুজের মধ্যে কানেকশন হয়ে গেছে কিন্তু। এবার যে নিউট্রালটা এই যে কমন করেছিলাম এখানটাতে লাল আর নীল, এটার মধ্যে লাগিয়ে নেবেন। এটা হচ্ছে পিএফ কানেকশন, 3 স্পিড কানেকশন হবে এটাতে। এই এতটুকু একটা পিএফ আপনার কিন্তু 3 স্পিড কানেকশন করাবে, নয়তো আপনি ডাইরেক্ট করতে পারেন। এটাতে সুবিধা হয় যদি ফ্যানের কোনো রকম বাজ পড়ে বা কিছু হয়, তো সবার প্রথম এটা কিন্তু নষ্ট হবে, কয়েলটা বেঁচে যাবে, ঠিক আছে। তো এটা দেখে নেন, এটা হয়ে গেল, এরকম করে কানেকশন করে দিচ্ছি। যদি আপনাদের কাছে যখন ফ্যান খুলবেন ক্যাপাসিটর লক দেখবেন একটা লোহার পাতি দিয়ে লক করা থাকে, ঠিক আছে। যদি ওটা ভেঙে যায় বা হারিয়ে যায় তার জন্য একটা উপায় আছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, যদি না থাকে গুণাতার, এরকম ধরনের লোহার তার আছে বা গুণাতার যেটা বলেন, ডবল ভাঁজ করে নিয়ে আমি লাগিয়ে দিব। প্রথমে হচ্ছে ক্যাপাসিটরের মধ্যে এই দেখুন মাথার মধ্যে একটা ছোট করে এরকম করে নেবেন, দেখতে পাচ্ছেন, এরকম ভাবে ভাঁজ করে নেবেন যাতে এখানটাতে আরামসে চলে যায়। এই দেখুন চলে গেল, ঠিক আছে। তো ক্যাপাসিটরটাকে এখন বেঁধে নেন, বা ক্যাপাসিটরটাকে প্রথমে বেঁধে নিয়ে এটা করতে পারেন। দেখুন বান্ধা হয়ে গেল, ক্যাপাসিটর এখানে লক হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। নাট থাকলে নাট দিয়ে বাঁধে নেন, এটাকে লক করে দেন যাতে না বেরিয়ে আসে। যদি পাতি থাকে পাতি লাগিয়ে নেন, কোনো প্রবলেম নেই। এখানে পাতি নেই, পাতি ভেঙে গেছে, আগে এটাকে যে করেছে সে পাতি হয়তো খুলতে গিয়ে ভেঙে ফেলেছে, কোনো উপায় নেই। আর এই যে আর্থিংটা যেটা আছে, আর্থিংটা কানেকশন করে নেবেন, যে কোনো একটা নাটের মধ্যে লাগালেও হবে। তো আমি এখানে লাগিয়ে দিচ্ছি। দেখুন আর্থিং কানেকশন হয়ে গেল, ঠিক আছে। এই যে আর্থিংটা দেখুন ভালো মতন, দেখুন আমি জুম করে দিচ্ছি, ভালো মতন বুঝতে পারবেন হয়তো। দেখুন এই যে আর্থিং তার সবুজটা বডির সঙ্গে লেগে গেছে, কানেকশনটা ঠিক মতন বুঝছেন তো। এখন কিন্তু এটা সমস্ত ঠিক মতন ভাবে কাজ করবে। আমি হয়তো ডাইরেক্ট করতে চান, যেটা বলছিলাম আপনাকে, সেরকম ভাবে করতে পারেন। কানেকশন হয়ে গেছে। আর এখান থেকে একটু বোর্ড বেরিয়ে আছে, দেখুন দেখতে পাবেন হয়তো, এটাও দেখিয়ে দিচ্ছি আমি। এখন একটু বোর্ড বেরিয়েছে না, এই দেখুন এখান থেকে একটু বেরিয়ে আছে। তো এটাকে একটু টেপিং করে দেবেন কিন্তু, তারপরে ভালো মতন করে ফিক্সড করবেন। দেখুন আমি কেটে নিলাম যাতে কোনো লোহার সঙ্গে টাচ না হয়, যে লাগিয়ে দিলাম এটা। সেম এই পাশেও তাই করতে হবে, যাতে ওটা কোনো লোহার সঙ্গে টাচ না হয়। খানিকটা ভুল আপনাকে কারেন্ট মারবে কিন্তু। হয়ে গেল কানেকশন। এখন এটাকে আমি কানেকশন করে দিচ্ছি। আমি এখানে সিলো টেপ লাগিয়ে দিলাম, কারণ এটা যার ফ্যান সেখানে তার নাম্বার লেখা আছে, নাম্বারটা ভালো মতন করে দেখা যাচ্ছিল, যে কারণে আমি এখানটা সিলো টেপ লাগিয়ে দিলাম। পরে আমি উঠিয়ে নিব নাম্বারটা দেখার জন্য। তো এটা কানেকশনটা করে নিই, কানেকশনটা করে আপনাদেরকে দেখিয়েছি। দেখুন এরকম নাট আছে কিন্তু, এটা লকগুলা, এটাকে সুন্দরভাবে নাটগুলা রেখে দেবেন কিন্তু, হারিয়ে গেলে পরে ফ্যানটা ওকে সব এক জায়গায় করে রাখবেন, আপনার সুবিধা হবে, ফ্যানটা কানেকশন করতে আপনার সুবিধা হবে। দেখুন কানেকশন হয়ে গেছে। এবার টেস্টিং এর পালা, দেখুন প্রসেস সুইচটা দিয়ে দেখুন ঘুরছে, বন্ধ হয়ে গেছে কিন্তু। এটা লো, এটা মিডিয়াম, এটা হাই, ভালো পিক আছে, এই বন্ধ হয়ে গেল। দেখছেন তো কিভাবে ঘুরছে, একটু ভালো করে দেখে নেন যাতে বুঝতে অসুবিধা না হয়। আমি এটাকে সামনে থেকে এবার দেখে নিচ্ছি। দেখুন এটা হচ্ছে স্টেপ ওয়াইজ, দেখুন ঠিক আছে। এটা হচ্ছে পিএফ লাগানো 3 স্পিড কানেকশন, আর ডাইরেক্ট আপনাকে বলে দিলাম দুটো তার লাগিয়ে দিলে হয়ে যাবে। তো এতদূর যখন দেখছো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি আরো ভালো মতন করে আপনাদেরকে অনেক ধরনের ভিডিও দেখার চেষ্টা করবো। আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, আর একটু হলে সাপোর্ট করবেন। কমেন্ট কিন্তু অবশ্যই করবেন, যদি আপনার বুঝতে অসুবিধা হয় বা ঠিক মতন বুঝে থাকেন তার জন্য আমাকে জানাবেন, অবশ্যই জানাবেন।